আগামী 7 দিনের মধ্যে সিএ চালু হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর। শনিবার সে মন্তব্য থেকে সরলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। মুখ ফসকে বলে ফেলার দাবি শান্তনুর, স্লিপ অফ টাং হয়েছে বলে এমনটা তিনি মন্তব্য করেছেন। এবং শনিবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার কুঠিবাড়িতে মতুয়া মহাসংঘের একটি ধর্মীয় সভায় ফের সিএ লাগুর দিন নিয়ে ডিগবাজি শান্তনুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে যে রুল ফ্রেমিংটা বৃহত্তর জনমানবের একটা চাহিদা। সিএ তো আইন হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট করা বাকি। এ তো আর আইন করতে হবে না নতুন করে, এ তো আইন অলরেডি। শুধুমাত্র সিএ এনআরসি নিয়ে চিৎকার করে যাচ্ছে। ভোট এলেই এসবগুলো এদের বেরোয়। মানুষের কাজ করতে পারে না, রুটি কাপড়াওর মাকানের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। ফলে এরা যেটা করে, ভোট এলেই একটা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যাদের নাম ভোটার লিস্টে আছে সবাই নাগরিক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে কারোর নাগরিকত্ব পাওয়ার বা যাওয়ার বিষয় নেই। আর সবচেয়ে বড় কথা, যদি অনুপ্রবেশের কথা বলতে চায় বিজেপি, তাহলে তাদেরকে মনে রাখতে হবে যে অনুপ্রবেশ বা সীমান্ত পাহারা দেওয়াটা তো অমিত শাহের বিএসএফের দায়িত্ব, সেটা তো রাজ্য পুলিশের দায়িত্ব নয়। ফলে তারা উন্নয়নে পিছিয়ে গিয়ে নজর ঘোরাবার জন্য, ধর্মের নামে মেরুকরণ আনার জন্য এই সিএ নিয়ে তারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা। শুধুমাত্র সিএ। এদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর এই মন্তব্য নিয়ে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বলেন যে শান্তনু ঠাকুর প্রথম থেকে মিথ্যে কথা বলে আসছেন। তিনি আরো কি বলেছেন শুনুন। ঠাকুর প্রথম থেকেই মিথ্যে কথা বলে এসছে যে আমি রাজনীতি মুক্ত করব, ঠাকুরবাড়ি ভোটে দাঁড়াবো না, আমি ভোটে দাঁড়ালে আমাকে ভোট দেবেন, আমার পরিবারের কেউ যদি দাঁড়ায় ভোট দেবেন। তারপরেও সে ভোটে দাঁড়িয়ে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। এবং সিএ নিয়ে যেটা বলেছে, আজকে ও নিজেই বলছে যে স্লিপার টান। তাহলে যখন এই একই কথাটা অনেক সময় আমরা বলি যে অনেক সময় কথা বলতে গেলে হয়, কিন্তু এত বড় মিথ্যা কথা বলতে পারে সেটা তো ভাবতেই পারি না। মতো সমাজ কেন, সমগ্র মানব জাতি ওইটা অ্যাকচুয়ালি ব্যাপারটা। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আচার্য। সৌম্যবাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। সৌম্যবাবু, 7 দিনের মধ্যে সিএ চালু হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তনু ঠাকুর, তবে গতকাল রাতে তিনি বলেন যে মুখ ফসকে তিনি বলে দিয়েছিলেন, তবে শুধু এখন লাগু করা বাকি আছে সিএ, এমনটাই তিনি বলেছেন। কি বলবেন? টেলিভিশনেই আমি কয়েকদিন লাগাতার বলেছি, আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন কংগ্রেস দলের প্রতিক্রিয়া। আমি বলেছিলাম ভোট আসলেই সব সিএনআরসি আসে, ভোট মিশে গেলেই চলে যায়। এরা ভোটের পণ্য হিসেবে ব্যবহার করে বিজেপি। তা ওনার স্লিপ অফ টাং নাকি রাজনৈতিক জুমলা? কারণ ওনাদের নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বলেন তার তো প্রতিশ্রুতি রাখতে পারেন না। তো সেই 2 কোটি বেকারের চাকরি দেওয়ার মতো বিষয় আর কি। তো সেই একই দলের উনি হচ্ছেন সাংসদ। তো একজন সাংসদের মুখ থেকে যখন এসব কথাবার্তা বেরোয় তখন তো আশ্চর্য হতে হয় আমাদের যে বাংলার মানুষকে রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করছেন ভোটের রাজনীতিতে। কারণ সিএনআরসি আসামে একরকম কথা বলছেন বিজেপি, এখানে এসে একরকম কথা বলছেন। আর সারা ভারতবর্ষে অতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতা আছে, সেখানে করছেন না। আসলে কিছুই না, এগুলো হচ্ছে ভোট এসে গেছে, ভোট মিটে গেলে আবার চলে যাবে। 2021-এ নিয়ে এসেছিল, আবার 2021-এর ভোট মিটে গেছে, তখন বাক্স প্যাটরা গুটিয়ে সিএনআরসি দিল্লি চলে গেছে। তো এবার আবার ভোট এসেছে, এখন এসব করে বাজার গরম করছেন, লোককে বোঝাচ্ছেন দেখো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভীতি প্রদর্শন করছেন আর কনসলিডেট করার চেষ্টা করছেন হিন্দু ভোট। এটা তো পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের খেলা খেলে পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে নষ্ট করে দিতে চাইছেন এরা। বেশ, ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আচার্য। সিএ ডেডলাইন নিয়ে ডিগবাজি শান্তনু ঠাকুরের। আগামী 7 দিনের মধ্যে রুল ফ্রেম সম্পন্ন হবে বলতে গিয়ে মুখ ফসকে বলেছি কিছুদিনের মধ্যেই সিএ লাগু হবে, এটা 100% শিওর, এমনটাই তিনি মন্তব্য করেছেন। গতকাল সন্ধ্যা উত্তর 24 পরগনার বাগদা থানা এলাকার কুঠি বাড়িতে মতুয়া মহাসংঘের একটি ধর্মীয় সভায় এসে আবারও সিএ এর পক্ষ থেকে এমনটাই তিনি বলেছেন। সওয়াল করেন শান্তনু ঠাকুর এবং সিএ লাগু হবে বলেও দাবি করেন তিনি। কেন মতুয়া সমাজের মানুষের সিএর প্রয়োজন সে বিষয়েও মতুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি।